আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বুধবার প্রথম টি-20 ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এদিকে এই সিরিজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ফ্রন্টলাইন 3 পেসার তাসকিন, মোস্তাফিজ এবং নবাগত নাহিদ রানাকে। তাই মোটামুটি নিজেদের দ্বিতীয় সারি পেস অ্যাটাক নিয়েই এই সিরিজে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। অন্যদিকে পিএসএল দুর্দান্ত পারফরমেন্স করা সব ক্রিকেটারই রয়েছেন পাকিস্তানের স্কোয়াডে। সুতরাং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর এবার আরেকটি কঠিন পরীক্ষা নামতে হচ্ছে টাইগারদের। যাই হোক, সবকিছুকে পেছনে ফেলে এখন মূল কথা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে কেমন হতে পারে লিটনদের সম্ভাব্য শক্তিশালী একাদশ। নাম্বার 1-এ নিশ্চিতভাবে একাদশে থাকবেন আরব আমিরাতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া পারভেজ হোসেন ইমন। যদিও ইউদের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে আবার রান করতে পারেননি এই ওপেনার, কিন্তু তারপরও একটি ম্যাচে সেঞ্চুরি করাতেই আগামী আর 5টি ম্যাচে হয়তো একাদশে নিশ্চিত পারভেজ হোসেন ইমন। নাম্বার 2-এ নিশ্চিতভাবে থাকার কথা তানজিদ তামিমের, কেন শেষ সিরিজে তেমন একটা খারাপ করেননি এই ওপেনার। কিন্তু তারপরে বলবো, ভালো একটা স্টার্ট পেয়ে গেলে কীভাবে নিজের ইনিংসটাকে আরও বড় করা যায় সেদিকে আরও বেশি মনোযোগী হওয়া উচিত তানজিদ তামিমের। নাম্বার 3-এ বর্তমানে দলে অটো চয়েস লিটন কুমার দাস। আসলে একের পর এক ম্যাচ খারাপ করেও দলে টিকে আছেন এই টপ অর্ডার ব্যাটার। তার উপর আবার তাকে করা হয়েছে বর্তমান দলের অধিনায়ক। দেখা যাক এবার পাকিস্তান সিরিজ দিয়ে নিজের সেরা ফর্মে ফিরতে পারেন কিনা আমাদের অধিনায়ক। নাম্বার 4 থাকবে বর্তমান টি-20 ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। আসলে পাকিস্তানে ভালো কিছু করতে হলে ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়কে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। আশা করছি এই সিরিজে নিজের আরও সেরাটা দিবেন এই মিড অর্ডার ব্যাটার। নাম্বার 5-এ মনে হচ্ছে খেলানো হতে পারে মেহেদী হাসান মিরাজকে। সোমবার পরিবর্তে দলে ফিরেছেন মিরাজ। যদিও 5 নম্বর পারফেক্ট ব্যাটার নন মিরাজ, কিন্তু তারপরও স্কোয়াডে এর চাইতে বেটার অপশন না থাকায় তাকেই হয়তো দেখা যেতে পারে মিড অর্ডারে। নাম্বার 6 দলের অটো চয়েস জাকির আলী অনেক। আসলে তাওহিদ হৃদয়ের পর বর্তমান দলের অন্যতম সেরা ব্যাটার এই জাকির। দেখা যাক এই সিরিজেও নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা এই উইকেট কিপার ব্যাটার। নাম্বার 7 হয়তো দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে। যদিও আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তেমন কিছু করতে পারেননি এই মারকুটে ব্যাটার, যার কারণে তার জায়গাতে শেখ মেহেদীকে খেলালেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেখা যাক শেষ পর্যন্ত কে সুযোগ পান এই পজিশনে। নাম্বার 8-এ বর্তমানে দলের অটো চয়েস স্পিনার রিশাদ হোসেন। নিজেদের শেষ সিরিজের পাশাপাশি পিএসএলও ভালো করেছেন রিশাদ, তাই আশা করছি পাকিস্তানের বিপক্ষেও চলে উঠবেন এই লেগই। নাম্বার 9 দেখা যেতে পারে বর্তমান দলের সেরা পেস বোলার শরীফুল ইসলামকে। আসলে তাসকিন, মোস্তাফিজ না থাকাতে এই সিরিজে শরীফুলকে নিতে হবে পেস ইউনিটের মূল দায়িত্ব। নাম্বার 10-এ মনে হচ্ছে খেলানো হতে পারে আরেক পেস বোলার হাসান মাহমুদকে। আর সর্বশেষ নাম্বার 11-তে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। যদিও মোস্তাফিজের পরিবর্তে দলে এসেছেন আরেক পেসার খালেদ আহমেদ, তাই সাকিবের পরিবর্তে শেষ মুহূর্তে তিনিও ঢুকে যেতে পারেন একাদশে।